পুঁজিবাদী অর্থনৈতিক কাঠামোতে ধনী গরিবের আয় বৈষম্য কমানো সম্ভব নয়, প্রয়োজন সামাজিক ব্যবসার। এমনটাই মনে করেন শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। ইস্টার্ন ইউনিভার্সিটি আয়োজিত সামাজিক ব্যবসা নিয়ে এক যুব সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রচলিত সব আইন মেনেই ব্যবসা চলবে, মুনাফাও করবে, কিন্তু কোম্পানির উদ্যোক্তা পরিচালকরা তার ভাগিদার হবে না, বরং তা ব্যয় করবেন ব্যবসা সম্প্রসারণ বা নতুন বিনিয়োগে। বিনিয়োগের এ ধারণাই হলো সামাজিক ব্যবসা। বিশ্বব্যাপী আলোচিত এই ধারণাকে তরুণ প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে সম্মেলনে উপস্থিত এর প্রবক্তা ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তব্যের শুরুতেই বললেন, বিদ্যমান অর্থনৈতিক কাঠামোতে সমাজে ধনী গরিবের যে বৈষম্য তা কখনোই কমবে না। কোটি কত মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করবে এরকম একটা কাঠামো আমরা কিভাবে তৈরি করলাম, এই কাঠামো নিয়ে আমরা কতদূর অগ্রসর হতে পারি। তারপরে ধাক্কা যেটা সেটা হলো আয়ের বৈষম্য, নিচের আয় উপরের আয়, এমন ভীষণ রকমের পার্থক্য। মনে করিয়ে দেন, শুধু ইচ্ছা শক্তির বলেই যে কোনো কিছু করা সম্ভব তরুণদের পক্ষে, আর তা সঠিক পথে বাস্তবায়ন হতে পারে এই সামাজিক ব্যবসার মাধ্যমে। অন্য যে কোনো কাজ করতে গেলে বহুজনের বহু অনুমতি, বহু রকমের সহযোগিতা, তার ইচ্ছা অনিচ্ছা ইত্যাদি দাঁড়িয়ে যায়, কিন্তু সোশ্যাল বিজনেসে কারো ইচ্ছা অনিচ্ছার জন্য অপেক্ষা করতে হয় না। বর্তমানে বাংলাদেশের ব্যাংকিং খাতের দুর্দশার চিত্র তুলে ধরেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। এই খাতের ধ্বংস ঠেকাতে প্রাতিষ্ঠানিক কাঠামো সংস্কারেরও পরামর্শ তার। এই যে এত বড় একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হলো, ব্যাংকে এরকম একটা ধস নামলো, বরফের মতো গলে গেল সব ব্যাংক, কিন্তু ব্যাংকিং ইনস্টিটিউশনের কোন পরিবর্তন করে আমরা অগ্রসর হইনি। আমরা অন্য রকমের দান খয়রাত দিয়ে সরকারের কাছ থেকে টাকা নিয়ে বেইল আউট প্যাকেজ নিয়ে বের হয়ে আসার চেষ্টা করছি, নিজেকে আর পরিবর্তন করা হয়। বক্তব্যের আগে ব্যবসার ধারণাপত্র উপস্থাপন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দিনব্যাপী এ সম্মেলনে বিভিন্ন সেশনে তুলে ধরা হয় সামাজিক ব্যবসার নানান দিক। আহসান হিমেল, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশের আর্থিক খাতের